আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার সম্মানিত দর্শকবৃন্দ, আমি আজকে আপনাদের সামনে হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ কমন একটি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। আসুন আমরা জেনে নেই হাউজে কাউসার কি, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসার দান করলেন। আমার প্রিয় দর্শকবৃন্দ, আমার ভিডিওটি আপনারা যারা শুনবেন দেখবেন, আমি আপনাদের কাছে আশাবাদী আপনারা আমার ভিডিওটিতে লাইক দিবেন, শেয়ার করবেন, সওয়াবের নিয়তে আপন বন্ধুদের নিকট আমার ভিডিওটি পৌঁছার ব্যবস্থা করে দিবেন, সহযোগিতা করবেন। আমার প্রিয় দর্শকবৃন্দ, হাউজে কাউসার কি এ বিষয়ে জানতে হলে আমাদেরকে প্রথমে কোরআনে কারীমের সবচেয়ে ছোট সূরা সূরা কাউসারের উদ্ধৃতি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে সূরা কাউসারটি নাজিল করেছেন। আসুন আমরা প্রথমে সূরা কাউসারটি পাঠ করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ পাক বলেন, হে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, কাফেররাই নির্বংশ। যারা আপনাকে নির্বংশ বলে, আপনি নির্বংশ না, তারাই নির্বংশ। আমার প্রিয় দর্শকবৃন্দ, এই যে সূরার তর্জমাটি আপনাদের সামনে বললাম, এই সূরাটি কেনই বা নাজিল হলো, আসুন আমরা একটু জেনে নেই। এই বিষয়ে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দীর্ঘ 10 বছরের খাদিম ছিলেন। তিনি বর্ণনা করেন, আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আমাদের মজলিসে বসা ছিলেন। হঠাৎ করে তিনি তন্দ্রাচ্ছন্ন হয়ে যান, ঘুমের ভাবনায় চলে যান, আবার ফিরে আসেন, অর্থাৎ সজাগ হয়ে যান এবং সাথে সাথে মুস্কি হাসিলেন। আমরা আমাদের প্রিয় নবী প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, হুজুর, আপনি তন্দ্রাচ্ছন্ন হয়ে গেলেন, আবার চোখ খুলে ফেলেন এবং সাথে সাথে মুস্কি হাসি দিলেন, এর কারণ কি? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন, হে আমার সাহাবারা, আল্লাহ পাকের পক্ষ থেকে একটি সূরা নাজিল করা হয়েছে, সেই সূরাটির নাম হচ্ছে সূরা কাউসার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরা নাজিল করার দ্বারা আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসারের সুসংবাদ দিয়েছেন। এই সূরার শানে নুজুলের এই ঘটনার দ্বারা এটাই বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মাধ্যমে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজে কাউসারের সুসংবাদ দিয়েছেন। হাউজে কাউসার কি? হাউজে কাউসার হচ্ছে বেহেশতের বিশাল বড় একটি নহরের নাম, একটি নদীর নাম। সহিহ বুখারী শরীফের মধ্যে একটি হাদিস উল্লেখ আছে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই হাউজে কাউসারের পানি দুধের চেয়েও সাদা এবং মেশকে আম্বরের চেয়েও আরো সুঘ্রাণযুক্ত হবে। এই হাউজে কাউসারের পানি কোনোদিন শেষ হবে না। এই হাউজে কাউসারের পানি থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উম্মতদেরকে পান করাবেন এবং এই হাউজে কাউসারের পানি পান করানোর জন্য যে সমস্ত পান পাত্র থাকবে, এই সমস্ত পান পাত্রের সংখ্যা থাকবে আকাশের তারকারাজির মতো। যেরকম ভাবে আকাশে তারকারাজি গণনা করা সম্ভব নয় কোনো মানুষের পক্ষে, এত পরিমাণ অসংখ্য পান পাত্র থাকবে হাউজে কাউসারের পানি পান করানোর জন্য মেহমানদেরকে। নবীজি আরো বলেন, এই হাউজে কাউসারের পানি থেকে আমার যে উম্মত পান করবে, আর কোনোদিন তার পানি পান করার প্রয়োজন হবে না, আমার কোনো উম্মত আর কোনোদিন তৃষ্ণার্ত হবে না। যা হোক,
আমার প্রিয় দর্শক বৃন্দ, হাউজে কাউসার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপহার হিসাবে দান করেছেন। আমরা আরেকটি শানে নুজুলের দিকে লক্ষ্য করি। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তাবরানী শরীফের riwayat, যখন মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্বংশী বলে গালি দিতে থাকলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র হযরত কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে নবীজির মনটা বেজার হয়ে গেল। মনের ভিতরে অনেক বেদনার সৃষ্টি হলো, মনটা ভারী হয়ে গেল। নবী করিম সাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাউসার নাজিল করলেন এবং বললেন, হে নবী, আপনি নির্বংশ না, বরঞ্চ যারাই আপনাকে নির্বংশ বলে তারাই নির্বংশ। বাস্তবে দেখা যায় দুনিয়ার মধ্যে মুশরিকদের কোনো গুড়ি নাই, কাফের কুফফারদের কোনো নসব নামার কোনো হিসাব নিকাশ নাই। বাস্তবেই কাফেররা, আল্লাহ অস্বীকারীরা, দ্বীন অস্বীকারীরা, রাসূল অস্বীকারীরাই নির্বংশ। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্বংশ নয়। লক্ষ লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন উম্মত নিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসরের ময়দানে হাজির হবেন। সমস্ত উম্মত থেকে সবচেয়ে বেশি উম্মত হবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমার প্রিয় দর্শক বৃন্দ, তাহলে হাউজে কাউসার কি? হাউজে কাউসার আমরা যেটা জানলাম, বেহেশতের একটি নহরের নাম, সুপ্রসিদ্ধ নহরের নাম। এই হাউজে কাউসারটি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দান করবেন। আল্লাহ পাক এই হাউজে কাউসারটি দান করার জন্য দুনিয়াতেই আমাদের প্রিয় নবীকে সুসংবাদ দান করেছেন। আমার প্রিয় দর্শক বৃন্দ, একটি হাদিসের মধ্যে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার যে উম্মতেরা প্রত্যেকটি কাজ বিসমিল্লাহির রহমানির রহিমের সহিত করবে এবং কাজের শেষে আলহামদুলিল্লাহ বলবে, ময়দানে মাহশরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি নবীর হাতে তাকে হাউজে কাউসারের পানি পান করাবেন। আমার প্রিয় বন্ধুগণ, প্রিয় দর্শক বৃন্দ, আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত হওয়ার চেষ্টা করি। ময়দানে মাহশরে হাউজে কাউসারের পানি পান করার উপযুক্ত বনি। আমার প্রিয় দর্শক বৃন্দ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিপূর্ণ অনুসরণ করার তৌফিক দান করেন।